ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য প্রথমেই দেখো আমি এখানে 4 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে এই মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন আর 1 টিস্পুন মতন হলুদ দিয়ে দিচ্ছি। এবারে নুন আর হলুদটাকে খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেব মাছের সাথে। মাখিয়ে নিয়ে আমি মাছটা আলাদা করে মিনিট 3 একটু রেখে দেবো, তারপরে মাছটা ভাজবো। তো দেখো আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে, যেহেতু মাছের রেসিপি সর্ষের তেলে করলেই রান্নাটা খেতে ভালো হবে। তো আমি তেল ভালো করে গরম করে মাছ দিয়ে দিলাম। তো মাছের একটা সাইড একটু লালচে করে ভেজে নেব। তো দেখো একটা সাইড বেশ সুন্দর লালচে কালার চলে এসেছে, ভাজা হয়ে গেছে। তো উল্টে দিলাম, উল্টে দিয়ে আরও একটা সাইড খুব সুন্দর করে লালচে করে ভেজে নিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর মাছ ভাজার পরে স্বাভাবিকভাবে তেলও অনেকটাই কমে গেছে। দেখো মাছ ভাজা তুলে নিয়েছি। তো এইবারে ওই যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ফোড়নে দিচ্ছি আমি গোটা জিরে আর অর্ধেক তেজপাতা। তো ফোড়ন দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, তো সেই আলুগুলোও দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে একটুখানি আলুটাকে হালকা করে একটু ভেজে নেবো। তাহলে আলুটা দেখো ভেজে নিয়েছি। তো এইখানে দেখো আমি একটা মিডিয়াম সাইজের ঝিঙে লম্বা লম্বা করে আলুর যেমন সাইজ ওরকম সাইজ করে ঝিঙেগুলো কেটে রেখেছি। আর একটা মিডিয়াম সাইজের টমেটো সেটাও কেটে রেখেছিলাম। তো ঝিঙে আর টমেটো দুটোই একসঙ্গে আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নিয়ে এইবারে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, ওই 1/2 টিস্পুন মতন হবে। দিয়ে এবারে আমি ভালো করে নুন আর হলুদটাকে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। তো নুন দিয়েছি, এবার ঢেকে দিয়ে দেবো, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে নরম হয়ে গলে যাবে। তো দেখো ঢাকা দিয়ে দিলাম আমি মিনিট খানিকের জন্য, গ্যাসটা মিডিয়ামে দিয়ে। তো ঢাকা খুলে দেখো একটু নাড়াচাড়া করে টমেটোগুলো একটুখানি চেপে চেপে দিচ্ছি। দেখো টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর টমেটোর ছালগুলো আমি আস্তে আস্তে করে তুলে বাদ দিয়ে ফেলে দেবো। তো টমেটোটার ছালগুলো ফেলে দেওয়ার পরে দেখো টমেটোটা কত সুন্দর গলে গেছে। তো আর আমার সবজিগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতন আদা থেতো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি কষিয়ে নেবো। নিয়ে তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটুখানি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যেহেতু মশলাটা লেগে যেতে পারে সেই জন্য আমি জল দিয়ে দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে। এইবারে এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে আমি এবার এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। গ্রেভিতে যতটা গ্রেভি রাখবো সেই পরিমাণে আমি নুনটা দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। আর তারপরে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। তো ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে ঝোলের সঙ্গে একটুখানি মিশিয়ে দেবো। মাছের উপরে একটুখানি যাতে ঝোলটা যাতে হয় সেই জন্য একটুখানি ভালো করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট 3 জন্য, গ্যাসটা মিডিয়াম রেখে। তো ঝিঙে আলু সব কিছু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার একদম রেডি মাছের ঝোল। নামানোর আগে আমি অল্প একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো ব্যাস, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি। এটা কিন্তু তোমরা নর্মাল রুই মাছ দিয়েও করতে পারো, খেতে ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন